পাবদা মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে লাউ পাতা দিয়ে পাবদা মাছের ভাপা খেয়ে দেখুন, দারুণ টেস্টি রেসিপি। একবার যদি খান না গরম ভাতের সাথে, তাহলে বারে বারে কিন্তু পাবদা মাছ নিয়ে এসে আপনারা এই রেসিপিটাই বানাবেন। বানানোটা কিন্তু একেবারেই সহজ, টেস্ট কিন্তু দুর্দান্ত। আমি এখানে 4খানা পাবদা মাছ নিয়ে নিয়েছি। 1/4 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো, আর একটা লেবুর রস, অর্ধেক অংশের লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 12 মিনিট। আমি এখানেটা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউয়ের ডাঁটা থেকে পাতাগুলো কেটে আলাদা করে নেবো। আজকে ডাঁটাগুলো রান্না করব না, পাতা দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে। দারুণ টেস্টি রেসিপি। কতগুলো কচি কচি পাতা নিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যে পরিমাণ মাছ নিয়েছি সেই অনুযায়ী কিন্তু পাতাগুলো নিতে হবে। খুব বেশি পাতা নিয়ে নিলে পরে টেস্টি হবে না রেসিপিটা। দেখুন আমি খুব ঝিরিঝিরি করে পাতাগুলোকে কেটে নিলাম। পাতাগুলোকে সরিয়ে নিয়েছি। আগে থেকে কিন্তু পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি শুকনো অবস্থাতেই, মানে জল ছাড়াই। দেখুন সুন্দরভাবে একটা মিহি পাউডার মতন হয়ে গেছে। এইবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, একটা টমেটো কুচি, 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এবারে এর ভেতরে সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেবো। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেছে। এই গ্রাইন্ডার মশলাটা আমি একটা টিফিন কৌটোর ভেতর দিয়ে দিলাম। বললাম না আজকে ভাপেই বানাবো। আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। কুচি করে রাখা লাউ পাতাটাও এর ভেতর দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দারুণ টেস্টি একটা নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। খুব ভালো করে মশলার সাথে লাউ পাতাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা পাবদা মাছগুলো টিফিন কৌটোর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। হালকা হাতে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আজকে নতুন ধরনের একটা রেসিপি তৈরি হতে চলেছে। 1/2 বাটি মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। ঢাকা দিয়ে রেখে দিলাম টিফিন বক্সটা। একটা প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম জলের ভেতর। তারপর টিফিন বক্সটা দিয়ে দেবো। 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে এটাকে আমি রান্না হতে দেবো। তারপরে মানে মিনিট 5 রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু যথেষ্ট গরম আছে। খুব সাবধানে টিফিন বক্সটা আমি প্যান থেকে বার করে নিয়ে এলাম। এখনও যথেষ্ট গরম আছে। এবার একটা কিচেন টাওয়ালের সাহায্যে আমি টিফিন বক্সটা খুলে দিয়েছি। দারুণ সুন্দর একটা ফ্লেভারও আসছে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।